হাই বন্ধুরা, আমি শুভঙ্কর দাস, ফিজিওথেরাপিস্ট এন্ড হেলথ কেয়ার প্রোভাইডার। আজ আবার আপনাদের সামনে একটি নতুন ধরনের সমস্যা ও তার প্রতিকার নিয়ে চলে এসেছি। আজকের সমস্যাটি হলো, এই সমস্যায় অনেক মহিলা আক্রান্ত হয়। মাথার যন্ত্রণা, তীব্র মাথার যন্ত্রণা এবং তার সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়া, এটাকে আমরা মাইগ্রেন বলে থাকি। মাইগ্রেন, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন তারাই জানেন এটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টকর। মাইগ্রেনের ব্যথা যখন তখন শুরু হতে পারে এবং বমি হতে পারে। মাইগ্রেন হলে আমরা কি করব, মাইগ্রেন থেকে কিভাবে আমরা রেহাই পাবো বা মাইগ্রেন সমস্যার সমাধান, আমি কিছু আপনাদের টিপস বলে দেবো এবং কিছু প্রাণায়াম দেখিয়ে দেবো। প্রতিদিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রাণায়ামগুলো করতে পারেন তাহলে আপনারা অনেক ভালো থাকবেন, মাইগ্রেন থেকে মুক্তি পাবেন। প্রথমত সেটা হচ্ছে, যখনই মাইগ্রেনের মাথার যন্ত্রণা শুরু হবে আপনাকে কুল ডাউন হতে হবে। মানে আপনাকে একটি বরফ বা আইস ব্যাগ, যদি আইস ব্যাগ থাকে তো খুবই ভালো, যদি আইস ব্যাগ না থাকে একটু বরফের টুকরো নেবেন, অনেকগুলো বরফের টুকরো, আইস কিউব যেগুলো হয়, 8টা 7টা 8টা 10টা কিউব নিয়ে একটি ভালো পলিথিন পেপার যেগুলো হয়, ক্যারি ব্যাগ, বাজারে গেলে পাওয়া যায়, বাজারে জিনিসপত্র যেগুলোতে নিয়ে আসি, ওই ক্যারি ব্যাগে নিয়ে ভালো করে গিটটা করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে একটা টাওয়ালের মধ্যে রেখে ঠিক এইভাবে ধরে, ধরুন মাথার এই জায়গাটাতে একটু দেবেন, এইভাবে এইভাবে একটু দেবেন, এইগুলোতে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দেবেন, এইখানটাতে এখানটাতে এইগুলোতে দিলেন, ঘাটটাতে একটু দেবেন। এইভাবে অন্তত 5 থেকে 7 মিনিট এটা দেবেন। দেওয়ার পর অন্ধকার ঘরে চুপচাপ অন্তত আধ ঘন্টা শুয়ে থাকুন। আর একটা কাজ করতে পারেন, যেখানে বরফ পাওয়া যাচ্ছে না সেখানে নর্মাল দোকান থেকে একদম চিল্ড ওয়াটার নিয়ে নেবেন। চিল্ড ওয়াটার নিয়ে রুমাল ভিজিয়ে নিয়ে, চিল্ড ওয়াটার রুমালটা ভিজিয়ে নিয়ে ভালো করে নিখড়ে নিয়ে কপালের এই জায়গাতে একটু দিয়ে রাখুন বা ঘাড়ে দিয়ে রাখুন, দিয়ে রাখতে পারেন, এতে অনেক কমে যায়। আর একটা স্টিপস হচ্ছে, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটু আদা দেওয়া লিকার চা খেতে পারেন। আদা দেওয়া লিকার চা একটু খেলে অনেক সময় মাইগ্রেনের ব্যথা কমে যায়, অনেক সময় মাইগ্রেনের ব্যথা কমে যায়। এবার বন্ধুরা, যে খাবারগুলো খেলে মাইগ্রেন বেশি হতে পারে সেইগুলোর মধ্যে হচ্ছে প্যাকেটজাত খাবার, মানে চিপস কুরকুরে, যে লেস, এইসব যেগুলো হয়, যেন প্যাকেট বন্দি খাবারগুলো খাবেন না। আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না, বেশি প্রসেস করা খাবার খাবেন না। এইগুলো কিন্তু মাইগ্রেনের মূল কারণ। যাদের মাইগ্রেন আছে তারা এইগুলো থেকে যদি মানে এগুলো খাওয়া যদি বন্ধ রাখতে পারেন তাহলে আপনারা অনেকাংশে আরাম পাবেন। এইগুলো করুন। এবার মেন যেটা হচ্ছে, আপনাদের বাইরের খাবার বন্ধ রাখতে হবে, যতটা পারবেন কম খাবেন। মাইগ্রেনের ব্যথা হলে একটু বরফ দেবেন, বরফ দিয়ে আইস বা আইস প্যাড দিন, একটু আদাযুক্ত লিকার চা খান। আর কিছু ব্যায়াম বা প্রাণায়ামে আমি আপনাকে দেখাবো। তার মধ্যে প্রথম হচ্ছে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই হাতটা দেখুন আমার, এই হাতের দেখুন এই তর্জনী আঙুলটা সোজা হয়ে নামছে, এই নামছে এখানটা, আর এই বৃদ্ধাঙ্গুলিটা এখান থেকে যে এখানে, ঠিক এই যে ঠিক জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটা, মানে এইখানটা না কিন্তু, এইখানটা কিন্তু নয়, ঠিক এই তর্জনী আঙুল শেষ হচ্ছে এই জায়গাটা, ভালো করে দেখুন এই জায়গাটা, এইটা হচ্ছে একটা স্পেশাল পয়েন্ট। এই পয়েন্টটিকে ভালো, আমি হাতে দেখা, এই পয়েন্টটাকে ভালো করে ঠিক এইভাবে ধরবেন, ভালো করে দেখুন এই যে এইখানটা, এই জায়গাটা ভালো করে ধরছেন, ধরে চাপবেন, হালকা করে চাপবেন, ব্যথা হবে এমন চাপ না, চাপ দিয়ে ঠিক এইভাবে এইভাবে আঙুলটাকে ঘোরাবেন, ঠিক এইভাবে চেপে হালকা করে এরমভাবে আঙুলটাকে মিনিট 2 ধরে এইভাবে ঘোরাবেন, এইভাবে একটু চেপে হালকা করে মিনিট 2 ঘোরাবেন। এই ঘোরালে অনেক সময় মানে ব্যথা শুরু হলে এইটা যদি করেন আপনারা, মাইগ্রেনের ব্যথা আপনার কমে যাবে, আপনি কমে যাবে, অন্তত 2 থেকে 3 মিনিট এটা করবেন। এবার আমি আপনাদের কিছু প্রাণায়াম দেখাবো, সেই সব প্রাণায়ামগুলো করবেন, প্রতিনিয়ত সেই প্রাণায়ামগুলো করবেন। আর এটা হচ্ছে যখন মাইগ্রেনের সমস্যা হবে তখন করবেন। এবার যে একটা জিনিস আপনাকে, তবু একটা এক্সারসাইজ দেখিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে এইভাবে ভালো করে বসলাম আমরা, এবার ঘাটটাকে এই সোজা এই দিকে বাঁকালাম, বাকি এই হাতটা দিয়ে একটু চাপ দেবো, মানে এখানের মাসলটা যেন স্ট্রেচ হয়, টান লাগে, এই মাসলটাতে স্ট্রেচ করবে, স্ট্রেচ হবে এই মাসলটা। ঠিক এইভাবে ধরলাম, ঠিক এইভাবে
চাপ দিয়ে 1 থেকে 10 গুনলাম, আবার ছেড়ে দিলাম, আবার ঠিক এইভাবে এই হাতটা গাঁনিয়ে এইভাবে চেপে 1 থেকে 10 গুনবেন, আবার ছেড়ে দেবেন। এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার করবেন, রাত্রে শোবার আগে 10 বার করে করবেন। আর আমরা পদ্মাসনে যেভাবে বসি, পদ্মাসনে বসে জাস্ট এইভাবে সিদ্ধাটাকে সোজা রেখে হাতটাকে ঠিক এইভাবে রেখে এই পদ্মাসনে বসে এইভাবে রাখলাম, রাখার পর জাস্ট এইভাবে ব্যায়ামগুলো করুন। এগুলো করলে মাইগ্রেনের ব্যথাটা অনেকটাই কমে যাবে। এই যে ব্যায়ামটা দেখালাম স্ট্রেচিং যেটা হলো, এইটা আর এই প্রাণায়ামটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে করুন, মাইগ্রেন থেকে অনেকটা ভালো থাকবেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ব্যায়ামগুলোর ভিডিও যে বানাই, আমি বিভিন্ন ব্যায়ামের ভিডিও বানাই, এ থেকে আপনাদের উপকারী হয়, আপনাদের কাজে লাগে। তো বন্ধুরা, যদি খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব এবং আপনাদের কোন কোন সমস্যা এখন আছে সেটা নিয়ে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা।